হ্যালো, তৃপ্তির বাঙালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি কিমচি। এই রেসিপিটা সাউথ কোরিয়ার একটা রেসিপি, আর এটা একটু আচার টাইপের রেসিপিটা। এটা রুটি দিয়ে ভীষণ ভালো লাগবে, ভাত দিয়েও, গরম ভাতে ভালো লাগবে খেতে। দেখো, এই রেসিপিটা বানানোর জন্য আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। ওইটা একটা নাপা কপি, মানে চাইনিজ কপি, গাজর, মূলো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন আর একটু চালের গুঁড়ো। এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। কিন্তু এই চাইনিজ কপির বদলে আমাদের বাঁধাকপিও হয়, এতে যায়, কোনো অসুবিধা হবে না। প্রথমে কি হচ্ছে, আমি এই কপিটাকে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে একটা আর্ধেক করে নিলাম। এবার টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, অর্ধেক করে নিয়েছি। এর যে মুখটাকে প্রথমে আমি কেটে বের করে নেবো, 4 ভাগ করে নিচ্ছি। দেখো, এটাকেও 2 ভাগ করলাম। এটা হচ্ছে, তাহলে পুরো কপিটাকে 4 ভাগ করে নিতে হবে। তারপর এই মুখগুলোকে কেটে নিতে হবে। মুখগুলো থাকলে হবে না, মুখগুলো একদম কেটে ফেলে দিতে হবে। ফেলে দিলাম। এবার এটাকে টুকরো টুকরো করে কাটতে হবে। এই কাটাটাও ম্যাটার করে, যেমন তেমন কাটলে হবে না, এরকম ভাবে কাটলে ভালো। হয়ে গেল আমার একটা পিস করা। এইবার একটা পাত্রর মধ্যে আমি এটা নিয়ে রাখছি। আর খুব ঝরঝরে করে রাখতে হবে, একবারে কোনো রকমে রাখলে হবে না। একটা পাতার সঙ্গে একটা পাতা ছাড়িয়ে নিতে হবে, যতটা সম্ভব পারা যায় ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে আবার অন্যান্য কপিগুলো প্রথমে মুখটা ছাড়িয়ে নেব, তারপর টুকরো করে প্রত্যেকটা পিসগুলো কেটে নেব। আবার এরকম করে ছাড়িয়ে রাখছি। লেগে থাকলে অসুবিধা হবে, পুরো পাতাগুলো আলাদা হয়ে থাকলে এটা ভালো হবে বেশি। এইবার ওই কপিগুলোকে একটুখানি জল দিচ্ছি। একটা ছোট বাটির 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নুন দিচ্ছি। নুন দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দিয়ে এটাকে ঘন্টা খানেকের জন্য রেখে দেব। 1 ঘন্টা 1.5 ঘন্টাও হতে পারে, যত রাখা যাবে ততটাই ভালো। নরম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই কপিটা, নুন দেওয়া আছে, জল দেওয়া আছে, বেশি কিছুক্ষণ রাখলে বেশ নরম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। দেখো, আমার মিক্সিং করা হয়ে গেছে। এবার আমি মূলো কাটতে এসেছি। মূলোটা কেটে নিচ্ছি। মূলো কাটারও একটা, দেখো আমি কেমন করে কাটবো, এটা কীভাবে কাটতে হবে মূলোটা, সেই জন্যই দেখাচ্ছি। প্রথমে অল্প অল্প করে মূলোটাকে ছুলে নিচ্ছি। গাজরটাকেও আমি ছুলে নিচ্ছি এভাবে। তারপর দেখাচ্ছি কি করে দুটোকে কাটবো। অল্প অল্প করে ছুলছি। ছোলা হয়ে গেছে দুটোই, এরকম করে ছুলেছি। এবার কাটবো। প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম, এবার লম্বা লম্বি করে অর্ধেক করেছি। দেখো কেমন করে কাটছি, সরু 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 করে কেটে নেব। লম্বাটে হবে কিন্তু সরু সরু হবে।
যতটা সরু হয় ততটাই ভালো হবে। কাঠির মতো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। গাজরটা একইভাবে কেটে নিয়েছি লম্বা করে কাঠির মতো। দেখো মূলো কাটা হয়ে গেছে, একটা গোটা মূলো আর একটা গোটা গাজর। এবার কড়াইতে আমি 1 কাপ মতন জল দিলাম। তাতে চালের গুঁড়ো, এটা 2 চামচ মতন চালের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু মোটা টাইপের হয়, ব্যাটারের মতো হবে একটা। ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ ফোটাবো। একটু ঠিক টাইপের, হ্যাঁ একটু মোটা মোটা হবে, ঠিক টাইপের হবে। দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে দেব। ততক্ষণে পেঁয়াজ, রসুন আর আদাটাকে গ্রেট করে নিয়েছি, এগুলো একটা জারের মধ্যে দেব। আর এই আদাটাকে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম মিক্সিং জারে। এতে লঙ্কার গুঁড়ো করে নিয়েছি, তাই ওরকম লাগছে। তাতে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হবে। চিনি দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আমার গলাটা একটু অন্যরকম লাগবে, কারণ একটু ঠান্ডা লেগেছে বলে একটুখানি নাকটা আটকে গেছে, তাই অসুবিধা হতে পারে তোমাদের বুঝতে বা শুনতে। এইবার দেখো ঠান্ডা করে রেখেছি যে মাঠ টাইপের হয়েছে চালের গুঁড়ো দিয়ে, ওইটা দিয়ে আমি মিক্সিং করব। দেখো মিক্সিং করা হয়ে গেছে। এবার কিমচি কপিটাকে আমি খুব সুন্দর করে জল ঝরতে দিয়ে দিয়েছি, একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছি। ততক্ষণে ওই যে মিক্সিতে বাটলাম, মিক্সিটা মশলাগুলো পেঁয়াজ, আদা, রসুন আর ওই চালের গুঁড়োর জলটা দিয়ে সেটা লঙ্কার গুঁড়োর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে। এতে চিনি, নুন সব দেওয়াই আছে। খুব ভালো করে মিক্সিং করতে হবে। হয়ে গেছে মিক্সিং। এরপর আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার দেব, লাল রং করার জন্য। এতে ঝাল হবে আর ওটাতে রং হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। বেশ খানিকটা মেশাবো, কারণ আমার পরিমাণটা অনেকটা বেশি, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ কপির পরিমাণটা বেশি আছে। হয়ে গেছে সব কিছু মিক্সিং করা, এই মশলা আমার রেডি। এদিকে জলটাও ঝরে গেছে অনেকটা। এই কপির জল ঝরে যাওয়ার পর মূলো আর গাজরের পিসগুলো এতে দিয়ে দিচ্ছি। এইবার এই মশলাটা আমি এর মধ্যে দেব। সব মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে। খুব সুন্দর করে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা পিসের মধ্যে যেন মশলাটা ভালো করে লেগে যায়। দেখো এরকম হয়েছে, পুরো মাখানো হয়ে গেছে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। কিমচিটা আমার রেডি হয়ে গেছে। এতে আর কিছু করতে হবে না। এবার জারের মধ্যে রাখতে হবে। এটা জারে রাখলে বাইরেতে প্রায় 1 মাস থেকে যাবে। খুব ভালো লাগবে খেতে।
আর তারপরেও রাখতে চাইলে ফ্রিজে আরও অনেক দিন থাকবে, কিন্তু ফ্রিজেতে এভাবে আমি জারে রেখে দিলাম। এটা রুটির সঙ্গে খুব ভালো লাগবে, রুটি, লুচি, পরোটা, যে কোনো জিনিসের সাথে, শুধু ভাতে, ডালের পাতে, সব জিনিসের সঙ্গে ভালো লাগবে। তোমরা এটা ট্রাই করতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।